আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের অবতল দর্পণে যে 6টি চিত্র, এই চিত্র আমরা আজকে অঙ্কন করব। এর আগে আমি লেকচার 3-তে আলোর প্রতিফলনের অবতল দর্পণের নিয়মগুলো দিয়েছি। লেকচার 4-এ 6 নিয়ম দিয়েছি। এর উপরে ভিত্তি করে আমরা আজকে চিত্রগুলো অঙ্কন করব। দেখো, এখানে আমি যদি 1 নম্বর চিত্রটা অঙ্কন করে দেখাই, আর 1 নম্বর চিত্রটা কিন্তু একটু চিন্তা করতে হবে। 1 নম্বর চিত্র অবতল দর্পণে আলোর প্রতিফলনের কোনো নিয়ম মানে না, কোনো নিয়ম মানবে না, ঠিক আছে? এবং 2, 3, 4, 5, 6 এরা আলোর প্রতিফলনের ক্ষেত্রে অবতল দর্পণে 3টি যে নিয়ম আছে সেই নিয়মগুলো মানতে হবে, কনফার্ম। তাহলে আমরা যদি 1 নম্বর চিত্রটাকে অঙ্কন করে ফেলি, এটা হচ্ছে 1 নম্বর চিত্র। 1 নম্বর চিত্রের ক্ষেত্রে আমরা কি জানি? 1 নম্বরে আমাদের যেটা ছিল, লক্ষ্যবস্তু কোথায় থাকবে? লক্ষ্যবস্তু অসীমে থাকবে। তাহলে অসীমে থাকলে বিম্ব কোথায় হবে? বিম্ব হবে আমাদের পাশে। দেখে দিই, এটাকে ছোট্ট করে যদি একটা আমরা আবার 6 নিয়মের ক্ষেত্রে যদি একটু অঙ্কন করে রাখি, তাহলে আমাদের চিত্র আর্ট করতে খুব সুবিধা হবে। এই অবতল দর্পণে আমরা জানি এটা প্রধান ফোকাস, এটা বক্রতার কেন্দ্র, ঠিক আছে? এই যে ফাঁকা জায়গাটা, এটা ছিল অসীম, 1 নম্বর পজিশন। আর এটা ছিল আমাদের 2 নম্বর পজিশন। 3 নম্বর যেটা ছিল বক্রতার কেন্দ্র। 4 নম্বরে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝে। 5 নম্বর যেটা, এটা হচ্ছে প্রধান ফোকাসে। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস আর মেরুর মাঝে, ঠিক আছে? আমাদের লক্ষ্যবস্তু যে একে থাকে, তাহলে বিম্ব কোথায় মিলবে? পাশে মিলবে। এটা একটু আমরা 1 নম্বরটা দেখি। 1 নম্বর চিত্রটা হবে এমন। আমি একটা অবতল দর্পণ নিয়ে নিলাম, মেরু। এখন এখানে তোমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের যে আমরা সংযোগকারী রেখাটা নিচ্ছি, এই রেখাটার যে কোনোভাবে তুমি বক্রতার কেন্দ্র নেওয়ার পর তোমাকে এই বক্রতার কেন্দ্র আর এই মেরুকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে সমদ্বিখণ্ডিত করতে হবে, ঠিক আছে? তাহলে আমি যেহেতু হাতে অঙ্কন করেছি, এটা একটু কম বেশি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। আমরা জানি এটার জন্য একটা কথা মাথায় রাখতে হবে, এটা কোনো নিয়ম মানে না। 1 নম্বরের বস্তু থাকলে অসীমে, এখানে বিম প্রথমে মিলে প্রধান ফোকাসে। আমি এটা প্রধান ফোকাসে আগেই মিলাই দিই। ওকে, এখান থেকে অসীম থেকে, মানে আকাশ থেকে একটা আলো পৌঁছে আসবে, তারপরে এটা কোনো নিয়ম না মেনে সরাসরি প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হবে। আবার অসীম থেকে আরেকটা আলো রশ্মি দর্পণে আপতিত হবে, তারপর এটা কোনো নিয়ম না মেনে সরাসরি প্রধান ফোকাস বরাবর গিয়ে মিলবে, ঠিক আছে? এই বস্তুটা কিন্তু এই জায়গায় মিলছে, একদম এই জায়গায়। তাহলে এর আমরা 3টা জিনিস পাবো। 1 নম্বর হচ্ছে অবস্থান। অবস্থান আমাদের বিম্বের অবস্থান কোথায়? বিম্বের অবস্থান হচ্ছে প্রধান ফোকাসে, এটা হবে প্রধান ফোকাসে। আর এর হচ্ছে প্রকৃতি। প্রকৃতি যেটা আমরা পাবো, এটা কিন্তু উল্টে গেছে, তাহলে এটা হবে সদ্বিম্ব বা বাস্তব বিম্ব। সৎ বাস্তব উল্টো। আকৃতি, অসীমে লক্ষ্যবস্তু অনেক বড়, বিশাল বড়, কিন্তু আমরা এখানে বিম্বটার আকৃতি পেয়েছি অসীমের বস্তু থেকে ছোট, তাহলে আমরা লিখতে পারি খর্বিত বা খাটো। এটা হচ্ছে আমাদের 1 নম্বর। ব্যাখ্যা নিয়ে টেনশন নেই, ব্যাখ্যা খুব। এখন আমাদের 2 নম্বর চিত্র, ঠিক আছে? আমরা যদি একটা অবতল দর্পণ নেই, এটা প্রধান ফোকাস, এটা বক্রতার কেন্দ্র, ঠিক আছে? আমি লক্ষ্যবস্তুটা এই জায়গায় রাখলাম। ওকে, এই জায়গায় একটু বড় করি। এই জায়গায় আমাদের প্রথম নিয়ম কি ছিল? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হলে
প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে? প্রতিফলনের পর এটা প্রধান ফোকাস দিয়ে যাবে। ওকে, আলো যদি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়, আলো যদি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়, বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে যাবে। ঠিক আছে, তাহলে লক্ষ্য দেখতে পাচ্ছি আলোক রশ্মি দুটো এই জায়গায় মিলিত হয়েছে, এই জায়গাতে বিম্ব পাবো। তো এটা যদি ও এর বস্তু হয়, এর মাথার দিকে ছিল ও, তাহলে ও প্রাইম, আর দিকে ছিল হচ্ছে এ, তাহলে ও প্রাইম। এর আমরা তিনটা জিনিস পাবো। কি কি? একটা হচ্ছে অবস্থান, অবস্থান কোথায়? সি ও এফ এর মাঝে। দেখো আমরা 2 এ রাখলে 4 এ মিলতেছে, এই যে দেখো 2 এ রাখলে আমাদের 4 নাম্বারে মিলতেছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সি ও এফ এর মাঝে প্রকৃতি সোজা ছিল, এটা কিন্তু উল্টা গেছে, মাথা নিচের দিকে নামছে, তাহলে এটা হবে সৎ বিম্ব। সৎ, বাস্তব, উল্টো। আকৃতি কেমন হবে? লক্ষ্যবস্তুর থেকে অবশ্যই ছোট হয়েছে, এটার থেকে এটা ছোট বিম্বটা, তাহলে খর্বিত বা খারাপ। খুব ইজি। এগুলো যদি সুন্দরভাবে জ্যামিতি বক্স কাছে নিয়ে পেন্সিল কম্পাস ইউজ করে যদি অঙ্কন করেন, খুব সুন্দর দেখে এটা। ঠিক আছে, 3 নাম্বারটা লিখে দেখে চোরা বুদ্ধি কাটাইতে হবে। ঠিক আছে, তাহলে অনেক ইজি একটা চিত্র হয়ে যায়। 3 নাম্বার চিত্র, চিত্র নাম্বার 3। ঠিক আছে, তাহলে আমরা এটা 1 নাম্বার করলাম, 2 নাম্বার করলাম, এখন আমরা 3 নাম্বারে চলে যাব। 3 নাম্বারের ক্ষেত্রে আমরা যে অবতল দর্পণটা নিব, ঠিক আছে, সেই অবতল দর্পণটাকে সুন্দর করে পেন্সিল দিয়ে অঙ্কন করে নিব এবং এটা নাম দিয়ে দেবো এম প্রাইম। আমরা বলছি লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রে রাখি, তাহলে বিম্ব বক্রতার কেন্দ্রেই হবে, তাহলে 3 এর সাথে 3 যোগ করলে 6 হবে। এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস, এটা হলো আমাদের বক্রতার কেন্দ্র। আমরা লক্ষ্যবস্তু এবং বক্রতার কেন্দ্র যদি রাখি, লক্ষ্যবস্তুকে যদি বক্রতার কেন্দ্রে রাখি, এই 3 নম্বর চিত্রটার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সেটা হচ্ছে 3 নম্বর চিত্র যে লক্ষ্যবস্তু আর বিম্বের যে দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্য সবসময় কি হবে? সমান হবে। এটা সবসময় সমান হবে। একটু মাথা খেটে চিন্তা করে তুমি যদি উপরে 2 সেন্টিমিটার নাও, তো স্কেল দিয়ে এখানে একটা 2 সেন্টিমিটার বিম্ব অঙ্কন করে নিবা। নেওয়ার পরে তুমি সুন্দর করে একটা চোরা বুদ্ধি খাটায় দিবা, দেখবে কাজ হয়ে যাবে। সেটা কি? আমরা জানি যে লক্ষ্যবস্তুটা আমরা এই জায়গায় পাবো, বিম্বটা লক্ষ্যবস্তু হচ্ছে বিম্বটা এই জায়গায় পাবো। এইটা যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে এইটাও 2 সেন্টিমিটার হইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে প্রধান অক্ষের সমান্তরাল আলোকবস্তু দর্পণে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে আসবে, তাহলে প্রধান ফোকাস বরাবর যাবে। ঠিক আছে, একটু বাঁকা হইল। ঠিক আছে, আবার আরেকটা চোরা বুদ্ধি, এখান থেকে আমরা এখানে আগে মিলাইয়ে দিব, তারপর এখান থেকে এটা এখানে মিলাইয়ে দেব। কিভাবে? দেখো, প্রধান অক্ষের সমান্তরাল আলোকবস্তু দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর প্রধান ফোকাস বরাবর যাবে। আলো যদি সরাসরি প্রধান ফোকাস বরাবর দর্পণে আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরাল হবে, তা আলোক রশ্মি দুইটা বক্রতার কেন্দ্রে মিলিত হয়েছে। এটা এ প্রাইম, এটা হচ্ছে ও প্রাইম। এর আমরা কয়টা জিনিস পাবো? 3টা। অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্রে। প্রকৃতি ছিল কিন্তু সোজা, হয়ে গেছে উল্টা, তাহলে এটা সৎ বিম্ব, সৎ বা বাস্তব বিম্ব। আকৃতি লক্ষ্যবস্তুর সমান, এটা যত বড় হবে, লক্ষ্যবস্তু যত বড় হবে, বিম্ব তত বড় সমান হবে, তাহলে লক্ষ্যবস্তুর সমান।
ক্লিয়ার। এখানে একটা জিনিস দেখে দিই তোমাদের, এখানে কিন্তু অসীমের লক্ষ্যবস্তুটা অনেক বড়, বিম্বটা অনেক ছোট। এক্ষেত্রে আমাদের একটা এমসিকিউ এর জন্য যে জিনিসটা সেটা হচ্ছে এম এবং হচ্ছে 1, কোনটা বড় কোনটা ছোট। এম তে বোঝাচ্ছে আমাদের বিম্ব, আর 1 তে আমাদের লক্ষ্যবস্তু। এখানে লক্ষ্যবস্তু ছোট, বিম্বটা বিম্বটা ছোট, লক্ষ্যবস্তুটা অনেক বড়, তাহলে কিন্তু আমাদের এটা সঠিক হবে, এম লেস দেন 1। আর এই জায়গায় লক্ষ্যবস্তুটা কিন্তু বড়, বিম্বটা ছোট, এক্ষেত্রেও কিন্তু আমাদের এম লেস দেন 1 হবে। আর এটার ক্ষেত্রে আমাদের লক্ষ্যবস্তু যত বড়, বিম্ব তত বড়, এটার জন্য কিন্তু হবে আমাদের এম সমান 1, কারণ লক্ষ্যবস্তু আর হচ্ছে প্রতিবিম্ব সবসময় কি হবে, সমান হবে। এখন যদি আমরা চিত্র 4 নম্বরটা দেখতে চাই, তাহলে একটু দেখে নাও, ঠিক আছে। এটা একটা অবতল দর্পণ, আমি এটাকে সমদ্বিখণ্ডিত করে নিলাম, তোমরা এটাকে সমদ্বিখণ্ডিত করে নিবা। আমাকে এবার বস্তু রাখতে বলছে এই জায়গায়, এবং এই বস্তুটা এখানে রাখার আগে সাবধান, এটাকেও সমদ্বিখণ্ডিত করে নিয়ে এই জায়গায় রাখতে হবে। তাহলে এখানে যদি আমরা দেখতে যাই, প্রধানকের সমান্তরাল আলোকরশ্মির দর্পণে আপতিত হয়, প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে দেবে। আলো যদি সরাসরি প্রধান ফোকাস বরাবর দর্পণে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর এটা প্রধান অক্ষে কি হবে, সমান্তরাল হবে। আলোকরশ্মিটি এই জায়গায় মিলিত হচ্ছে, আমরা এই জায়গা থেকে কি পাবো, বিম্ব পাবো। তাহলে এটা হচ্ছে ও এ বস্তু, এর মাথা থেকে হচ্ছে ও প্রাইম, এটা হচ্ছে আমাদের এ প্রাইম। বুঝতে পারছো, এই আলো চিহ্নগুলো দিতে হবে। এখন এইটার আমরা অবস্থান প্রকৃতি পেয়ে পাবো। দেখো, এইটার যদি অবস্থান লিখতে চাই, এটার অবস্থান কিন্তু আমাদের বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে, সি ও অসীমের মাঝে, অসীমের মাঝে। প্রকৃতি ছিল সোজা হয়ে গেছে উল্টা, তাহলে এটা সৎ বিম্ব, সৎ বাস্তব উল্টো। আকৃতি, এটা কিন্তু লক্ষ্যবস্তু থেকে দেখো বিম্বটা বড় হয়েছে, তাহলে এটা হবে বিবর্ধিত, এটা হবে বিবর্ধিত। এইটার জন্য কি সঠিক হবে, এখানে কিন্তু বিম্বটা বড়, লক্ষ্যবস্তুটা ছোট, তাহলে এম বড় আর 1 ছোট, মানে এটা সঠিক হবে এটার জন্য। আর এটার জন্য এটা, এবং এটার জন্য এটা, আর এটার জন্য এটা। ক্লিয়ার? নাম্বার চিত্র আরো ইজি, লাস্ট চিত্র শেষে আমি একটা ব্যাখ্যা বলে দেবো, ব্যাখ্যাটা আরো ইজি। প্রতিটা চিত্রের ব্যাখ্যা একই হবে, ঠিক আছে, একই হবে নিয়মে, এবং শুধু পরিবর্তনটা হবে কোথায়, যেখানে যাদের বিম্বটা কি মিলিত হচ্ছে। ওকে, দেখো একটু তোমরা এবার আমাদের 5 নম্বর চিত্রটা একটু দেখে আমরা। 5 নম্বর চিত্র, এবার আমাদের 5 নম্বর চিত্র। মেরু, এটা হলো প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র, ঠিক আছে। তাহলে আমাদের লক্ষ্যবস্তু থাকবে প্রধান ফোকাসে। প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মির দর্পণে আপতিত হলে কোন দিক দিয়ে যাবে বলতো, প্রধান ফোকাস দিয়ে। প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আলো যদি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়, তাহলে এটা বক্রতার কেন্দ্র দিয়েই পেয়ে যাবে। কিন্তু এই জায়গায় একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমরা এই আলোকরশ্মিটা বক্রতার কেন্দ্র দিয়ে দেবো, তখন এই বিম্বর একদম মাথা কোল ঘেঁষে দেবে। তাহলে এটা কিন্তু সমান্তরাল আলোকরশ্মি, এটা মিলতেও পারে নাও মিলতে পারে। তাহলে এটার অবস্থান কোথায় হবে, অসীমে। তাহলে অবস্থান হচ্ছে অসীমে হবে, ঠিক আছে।
অবস্থান কোথায়? অসীমে। দুইটা নিয়ম দিয়েছি যে প্রধান অক্ষের সমান্তরাল আলোচিত আপনার আপতিত হলে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে দেবে। আরো যদি বক্রতার কেন্দ্র দিয়ে দেওয়া আপনার আপতিত হয় বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে আসবে। প্রকৃতি কেমন হবে? এটাই সেই চিত্র যে চিত্রের সৎ অসৎ বিম্ব পাওয়া যায়। এই 5 নম্বরটাই বাস্তব অবাস্তব বিম্ব পাওয়া যায় এবং সৎ অসৎ বিম্ব পাওয়া যায়। শুধু এই একটাই 5 নম্বরটা। কেন? এটা মিলতেও পারে নাও মিলতে পারে। আকৃতি কেমন হবে? এটা হবে আকৃতি বিভাজিত, মানে বড় হবে, অবশ্যই বড় হবে। লক্ষ্যবস্তু যত আয়নের সামনের দিকে চলে আসবে তত বিম্বটা কি হবে? বড় পাওয়া যাবে। এটা যদি প্রমাণ করতে চাও তাহলে এইটাকে নিয়ে বা যে কোনো একটা আঙ্গুলকে নিয়ে তোমার চোখের সামনে তুমি তাকাও, তোমার চোখ একটা দর্পণ, তুমি এটাকে যত কাছে নিয়ে আসবে তত এটা বড় মনে হচ্ছে, যত দূরে নিয়ে যাবে এটা ছোট মনে হচ্ছে। তুমি দেখো এটা যত তোমার কাছে নিয়ে যাচ্ছি তত বড়, যত দূরে নিয়ে যাচ্ছি তত এটা ছোট মনে হচ্ছে। দর্পণে যত কাছে যাবে তত তার বিম্বটা পাবো আমরা বিবর্তিত। 6 নম্বরে যেটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে? 6 নম্বর চিত্র, এটা খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বর চিত্রটা আর এটার জন্য আমরা এখন যদি এম আর অন লিখি তাহলে বিম্বটা বড় লক্ষ্যবস্তুটা ছোট, তাহলে এটার জন্য এম লেস দেন 1 হবে। এই আমাদের 6 নম্বর চিত্র। মেরু এম এম প্রাইম, ঠিক আছে? এটা প্রধান ফোকাস, এটা হলো আমাদের বক্রতার কেন্দ্র। আমরা এটাকে বস্তু রাখার আগে এটাকে সমদ্বিখণ্ডিত করে জায়গায় রাখবো, ঠিক আছে? প্রধান অক্ষের সমান্তরাল আয়ুষ দর্পণে আপতিত হলে কোন দিক দিয়ে যাবে? প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে আসবে। ওকে, আলো যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় একদম এর কোল ঘেঁষে আসবে। ওকে 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 ওকে, সমস্যা নেই, আমি এটাকেই বক্রতার কেন্দ্র বানিয়ে দিলাম। তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে যদি দর্পণে আপতিত হয় বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে আসবে। সুতরাং এই আলোক রশ্মি দুটাকে পিছনের দিকে বর্ধিত করলে যেখানে গিয়ে মিলিত হচ্ছে বলে মনে হয় এই জায়গায় আমরা লিখব। এটা এ বি বস্তু, এটা হচ্ছে এ প্রাইম, এটা বি প্রাইম। মানে আলোক রশ্মি দুটা দর্পণে মিশলে বর্ধিত করতে হবে, তাহলে আমরা সেই জায়গাতে কি পাবো? বিম্ব পাবো। তাহলে এটার অবস্থান কোথায়? দর্পণের পিছনে। প্রকৃতি এই যে এটা সোজা ছিল, এটা সোজা আসছে, তাহলে এটা অসৎ হবে। সোজা লক্ষ্যবস্তু সোজা বিম্ব তৈরি হলে সেটা অসৎ এবং হচ্ছে অবাস্তব। আকৃতি লক্ষ্যবস্তুর থেকে বিম্বটা বড়, তাহলে অত্যন্ত বিবর্ধিত। এই একটাই চিত্র, যে চিত্রটা অনেক বোর্ড পরীক্ষায় এসেছে, ঠিক আছে? এই একটা চিত্রই শুধু অবতল দর্পণে যেটাতে রিয়েল অবাস্তব বিম্ব পাওয়া যায়। এটা এইটার জন্য কি হবে? এমটা আর 1টার মধ্যে কি একটা সম্পর্ক হবে? তাহলে লক্ষ্যবস্তুটা হবে ছোট, বিম্বটা হবে অনেক বড়। সঠিক, আমি মনে করি ক্লিয়ার। এখন একটা ব্যাখ্যা যদি তোমাদেরকে বলে দিই, তাহলে দেখো এটার জন্য একটা ব্যাখ্যা বলে দিই। এম পি এম প্রাইম একটি অবতল দর্পণ, যার পি মেরু, এ প্রধান ফোকাস, সি বক্রতা কেন্দ্র, ও একটি লক্ষ্যবস্তু। ওই লক্ষ্যবস্তু হচ্ছে প্রধান অক্ষের সমতল আলোক রশ্মি দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর প্রধান ফোকাস বরাবর আসবে। ওকে, আবার ওই লক্ষ্যবস্তুতে আরেকটি আলোক রশ্মি সরাসরি প্রধান ফোকাস বরাবর দর্পণে আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরাল হবে। সুতরাং আলোক রশ্মি দুটো যে বিন্দুতে মিলিত হবে ওই বিন্দু হবে ওই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব, যার প্রতিবিম্ব ও প্রাইম এ প্রাইম। ওকে, আবার এটার ক্ষেত্রে ব্যাখ্যাটা একটু চেঞ্জ। সেটা কি হবে? এম পি এম প্রাইম একটি অবতল দর্পণ, যার পি মেরু, এই প্রধান ফোকাস, সি বক্রতা কেন্দ্র, এ বি একটি লক্ষ্যবস্তু। এ বি লক্ষ্যবস্তু হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে দেবে। আলোক যে
যদি সরাসরি বক্ষতার কেন্দ্র দিয়ে দর্পণ আপতিত তাহলে বক্ষতার কেন্দ্র দিয়ে ফিরে আসবে। সুতরাং আলোক রশ্মি দুইটা দর্পণের পিছনে বর্ধিত করে যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় ওই বিন্দু হবে এই দুই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব, যার প্রতিবিম্ব এ প্রাইম বি প্রাইম। এমন কঠিন কিছু না, খুব ইজি, খুব ইজি, একটু মাথা খাটায়া কাজ করতে হবে। ওকে, আলোর প্রতিফলন অধ্যায়টা খুব ইজি। কেন? এর কনসেপ্টগুলো যদি প্রথম থেকে ভালো করে জানা যায় খুব ইজি হবে এটা। ওকে, এখন উত্তল দর্পণের ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, উত্তল দর্পণের চিত্র একটাই হবে। ওকে, এবং এর গাণিতিক অংশ যেগুলো আছে এগুলো নিয়ে পরে আলোচনা, আমি থিওরি শেষ করে যাবে। যত ক্রিটিক্যাল ম্যাথ আছে, যত ক্রিটিক্যাল বোর্ড কোশ্চেন আছে সব ক্লিয়ার করবো ইনশাআল্লাহ।